আসসালামু আলাইকুম। তো চলে আসলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে। তো আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিজের জন্যে চা ঢেলে খেতে শুরু করলাম। ও আমার বাড়ির ফ্যামিলির প্রত্যেক মেম্বারের জন্যে চাটা আমি রেখে দিয়েছি ফ্লাস্কে। ওরা দেরিতে ওঠে জানেন তো, আপনাদের সঙ্গে গল্প করেছি। তো এই ভেবে আমি আগে চাটা খেয়ে নিই। চা না খেলে আমি সংসারের একটা কাজও করতে পারি না। মনে হয় ঘুম পায়। এমনই হয়, আমার তো এমনই হয়। কিন্তু যখন আমি চাটা খাই তখন মনটা খুব ফ্রেশ হয়ে যায়। মন যখন ফ্রেশ হয় তখন মনে হয় সংসারের সমস্ত কাজটা করতেও ফ্রেশভাবে আমার কোনো কষ্ট হয় না। একটা মেয়ের মন যখন ফ্রেশ থাকবে তখন তার সংসারের কাজ করতে একটুও বাধবে না। সব কাজ ইজিভাবে সে করে নিতে পারবে। আমার তো এমনই মনে হয়। আমি এই ভেবে আমি সকালে সবার আগে উঠে আগে চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে সোজা আমি চলে আসলাম আমার রান্নাঘরে। কেননা আপনারা জানেন তো, আপনাদের দাদাভাই সকালে বেরিয়ে চলে যায় আর সেই রাত 10টায় বাড়িতে ফেরে। তো আমি তার জন্যে যদি একটু কিছু বানিয়ে না দিই তাহলে তো তার রাস্তায় খিদে পেতে থাকে। সে কিছুই কিনে খাবে না। সে বাইরের জিনিস কিছু কিনে খেতে পছন্দ করে না। বাড়ির থেকে যেটা আমি বানিয়ে দিই সেটাই খেয়ে যায়। অথচ ওকে আমি দুপুরের লাঞ্চের জন্যে ভাত রান্না করে একবারও দিয়ে দিই। তো এই ভেবে আপনাদের দাদাভাইয়ের জন্যে আমি সকালের নাস্তাটি আগে বানাতে চলে আসলাম। তো দুপুরের রান্নাটা আমি একটু দেরি করেই করব। ও আজকে হোটেলে খেয়ে নেবে বলল। সেই জন্যে আমি ভাবলাম আজকে একটু ঘরে কিছু কাজ করব, করে নিয়ে দেরি করে আমি রান্নাটা বসাবো। তো ভাবলাম আজকে যদি একটু সিম্পল কিছু রান্না যায় তো আমার অন্য কাজ করতে কোনো অসুবিধা হবে না। আপনাদের দাদাভাইকে আমি সকালে ব্রেকফাস্টে একটু ডিম সিদ্ধ ও স্লাইস রুটি বানিয়ে দিলাম। ও এটা খেয়ে বেরিয়ে চলে গেলে ভাবলাম আজকে আমার ঘরদোরগুলো একটু ঝাড়া মোছা করব। অনেক দিন তো রৌদ্র হয় না। রৌদ্র হলে ঘর ঝাড়া মোছা করতে খুব ভালো লাগে। বৃষ্টি হলে তো ঝুলগুলো একদম পড়ে না, কিন্তু রৌদ্র হলে ঝুলগুলো ঝাড়তে খুব সুবিধা হয়। তো ভাবলাম আজকে আমি অল্প কিছু রান্না আজকে সেরে নেব। কেননা অন্য কাজ থাকলে, এক্সট্রা কাজ থাকলে তখন রান্নার দিকে একটু কম না রাখলে দুই দিকে সামলাতে টাফ ব্যাপার হয়ে যায়। আমার খুব কষ্ট হয়ে যায়। এই জন্যে আমি যেদিন এক্সট্রা কোনো কাজ করি তখন আমি রান্নার দিকটা সিম্পল রান্না করেই নিই। তো আপনাদের দাদাভাই তো দুপুরে খাবে না আজকে। সেই কারণে ভাবলাম আজকে দুপুরের লাঞ্চে আমি একটু ডিম আলু রান্না করব। আর শাক ভাজা করে নেব। শাক ভাজা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়াই হয়ে যায়। শুকনো ঝাল, শুকনো মরিচ দিয়ে যখন আমি শাকটা ভাজা করি তখন খুব টেস্টি হয়ে যায়। তো রান্নার আগে ভাবলাম একটু বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম, সেটাকে একটু ঢেলে রেখে দিই। হাতের কাছে যখন ঢেলতে আসলাম তেল, তখন মনে হলো চালটাও ঢেলে নিই। এইভাবে তেল চালটা আগে ঢেলে নিয়েছি। রান্নার সময় যদি তেল না থাকে ঢালতে গেলে তখন প্রবলেম হয়। তো এই জন্যে আমি আগের থেকে রান্নার তেলটা ঢেলে রেখে দিই। রান্না করতে আসলে ঝটপট ওটা আমার রান্না করার সময় কোনো কষ্টই হবে না। ওদিকে আমি ঘরের ঝুল ঝাড়তে মনে হলো যে আমি ডিমটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই। ডিমটা সিদ্ধ হতে কিছুটা কাজ তো আমার এগিয়ে থাকলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ঘরের ঝুল ঝাড়া মোছা করে নিয়ে ঘরটি মুছে এসে এবার রান্নাতে চলে আসলাম।
তো আজকে আপনাদের দাদাভাই দুপুরে খাবে না, এই ভেবে আমি আর আমার ছেলে খাবো বলে দুটো ডিম নিলাম। দুটো ডিম দিয়েই আজকের আলু দিয়ে রান্না করব ভাবলাম, আর শাক ভাজা। আর রাত্রে তো অন্য কিছু বানাবো। দাদাভাই রাত্রে এসে এই দুপুরের রান্নাটা খেতে চায় না, অনেক কষ্ট করে আসে। তাই আমিও ওকে এইভাবে ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করি, যে যেটা খেতে চায় না সেটা আমি ওকে দিই না, কিন্তু যেটা পছন্দ করে সেটাই আমি দিই। এইভাবে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সংসার চালাই। আমি যেভাবে ওর মনের অবস্থা বুঝতে পারি, ও ঠিক আমার মনের ব্যাপারটা বুঝতে পারে। আমি কখন কোনটা পছন্দ করি আর না করি ও বুঝে নেয়। আমার ঠোঁট নাড়লে ও বুঝতে পারে যে কী বলতে চাইছে বা কী খেতে চাইছে। আপনারা জানেন তো, সেদিন হঠাৎ আমি মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে ঘোরাঘুরি করে অনেক জায়গায় খুঁজছিলাম যে আইসক্রিম কিনবো, কিন্তু কোনো দোকানে পাইনি। রাত্রে যখন আমি বাড়িতে আসলো, আমি তখন বললাম, জানো তো, আজকেরে আমি মার্কেটে ঘুরলাম, কিন্তু আশেপাশে অনেক দোকান ঘুরেছি, কোনো দোকানে আইসক্রিম রাখেনি। বলো তো কোন দোকানে গেলে আইসক্রিম পাওয়া যায়? আজকে আমার প্রচণ্ড আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছিল। এই কথাটি আমি ওর সঙ্গে রাত্রে গল্প করছিলাম। তো তার পরের দিনে হঠাৎ করে দেখলাম রাত্রে ফেরার সময় ও আমার জন্যে আইসক্রিম নিয়ে এসছে। এইভাবে হাজব্যান্ড যখন কোনো জিনিস না বলাতে নিয়ে আসে, তার থেকে আনন্দ আর তার থেকে সুখ মনে অনেক বেশি। একটা মেয়ের কাছে যখন কোনো জিনিস না চাইতেই এসে যায়, তখন সেই মেয়েটি সবথেকে বেশি খুশি হয়। আমি তো হই, অন্যজনা কেমন হয় তো আমি জানি না। আপনারা উপভোগ করে দেখবেন, কোনো সময় আপনাদের হাজব্যান্ড যদি না বলতেই কোনো জিনিস নিয়ে আসে, তখন হঠাৎ করে সেটা সারপ্রাইজ দিলে কেমন হয় বলেন তো? সবথেকে খুশি বা সবথেকে আনন্দ লাগে না? আমার তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড ওইভাবে নানান রকম জিনিস এনে আমাকে খুশি দেয়, সারপ্রাইজ দেয়। তো একা ও দেয় না, মাঝে মাঝে আমিও ওর জন্যে এই রকম সারপ্রাইজ দিতে থাকি। এইভাবে দুজন দুজনকে বুঝলে সংসারে সবথেকে সুখের হয়ে থাকে আর শান্তির হয়ে থাকে। দুজনের মধ্যে এইভাবে সুখ শান্তি থাকলে সংসারে সবথেকে উন্নতি হয়। যে সংসারে বেশি ঝগড়া ঝামেলা হয়, সে সংসারে বলে যে ফেরেশতা আসে না। সংসারে ঝগড়াঝাটি থাকলে ফেরেশতা ঢুকতে পারে না, আর ফেরেশতা না থাকলে সংসারে কোনো উন্নতি আসে না। সেই জন্যে আমাদের প্রত্যেকের উচিত সংসারে সবসময় শান্তি বজায় রাখতে। তবে দুজনের মধ্যে তো ঝগড়াঝাটি হতেই থাকে, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু সেটা 1 ঘন্টা বা 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে মিটিয়ে নেওয়াটাই সবথেকে বেটার হয়। দুজনাই যদি রাগ বেশি হয়ে থাকে, তাহলে কোনো দিন সংসারে উন্নতি আসবে না। ঝগড়াটা যদি সপ্তাহের পর মাস থেকে যায়, তবে ওটা আরও বড় ধরনের কিছু হয়ে থাকে। অনেক গল্প করতে করতে আমার দুপুরের ডিনারটা আমি বানিয়ে ফেললাম। ডিম দিয়ে আলু রান্না করলাম, খুব টেস্টিভাবে রান্না করেছি। ডিম রান্না করে এই ডিমটি আমি একটা ছোট হাঁড়িতে ঢেলে নেব। একটা হাঁড়িতে ঢেলে নিলে একটা কড়াতেই কাজ মিটে যাবে। তো বেশি জিনিস ঘাঁটাঘাঁটি না করাটাই আমি পছন্দ করি, কেননা ওগুলো তো আবার মাজা ঘষা করতে হবে আমাদের কাজের মধ্যে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি, তবে আমাদের কাজটা অনেক কম হয়ে যায়। আমি এইভাবে সংসারের সমস্ত কাজ করতে থাকি। এরপর আমি ডিমটা কড়াইতে ঢেলে দিলাম। ডিমটা যখন ফুটে আসবে, তখন আমি ওই কড়া থেকে ডিমের আলুটা আর ডিম
ধরে আমি আস্তে আস্তে একটা হাঁড়িতে ঢেলে নেব। তো ওর পরে আমি ঢেলে নিয়ে ওটাকে কিছুক্ষণ ধরে ওই হাঁড়িতে রেখেই ফোটাবো। তো তারপরে ওই কড়াতে ধুয়ে নিয়ে ওতে আমি শাকভাজি করব। তো দেখলেন তো, একটা কড়াই আমার কাজ মিটে যাবে, রান্নাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ডিমের আলুটি ঢালতে গিয়ে হঠাৎ করে আমার গ্যাস ওভেনের উপর পড়ে গেল। তো আমি ভাবলাম সঙ্গে সঙ্গে ওটাকে মুছে দেওয়াই উচিত। আমরা যখনকার কাজ তখনই করা উচিত। দেরিতে করলে ওটা ওইভাবে পড়ে থাকলে সেই আবার নোংরা থাকলে দেখতেও খারাপ লাগবে। এই ভেবে আমি যে কোনো কাজ গ্যাসের উপর কিছু পড়লে সঙ্গে সঙ্গেই মুছে নেই। তাতে আমার কষ্ট কম হয়, পরে আর মুছতে আসতে হয় না। এদিকে আমার রান্না হয়ে গেল, এদিকে আমার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। তো একসাথে দুটো কাজই আমি কিভাবে করে নিলাম আপনারা তো দেখতে পাচ্ছেন।